রসনার স্বাদের পক্ষ থেকে পবিত্র রমজানে আপনাদেরকে স্পেশাল একটি ছোট্ট মুখরোচক আইটেম দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি আপনাদের জন্য আজকে আয়োজন করেছি আলুর চপ। এই আলুর চপটি আমি একটু ভিন্ন উপায়ে ভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে। তার নাম হলো শাহী আলুর চপ। তো দেখে আসি এই চপটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো। টোস্টের গুঁড়া 1 কাপ, তেল প্রয়োজন মতো, একটি ডিম, শুকনা মরিচ ভেজে নেওয়া 5টি, বেসন 2 চা চামচ, আলু সিদ্ধ করে নিয়েছি 2টা মাঝারি সাইজের, নিয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ধনিয়া পাতা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়া খুবই সামান্য 1 চিমটি মতো আমি উপাদান অনুযায়ী নিয়েছি। আর এটা নিয়েছি পাঁচফোড়ন তেলে নেওয়া গুঁড়া 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1/2 চা চামচ, 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি শুকনা মরিচের গুঁড়া। তো এর পুরো প্রস্তুত প্রণালীতে এখন আমি চলে যাচ্ছি। আমি একটি পাত্রে সিদ্ধ আলুগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। আলুটা চটকে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। সাধারণত আমরা আলুর চপে আলু ভর্তার মধ্যে বেসন দিই না, কিন্তু আমি এটা একটু ভিন্নভাবে করছি, স্বাদটাও অনেক ভালো লাগবে। আর এই প্রস্তুত প্রণালীটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে খুব ভালোভাবে কোনো সমস্যা ছাড়াই সুস্বাদুভাবে আলু চপটি তৈরি করতে পারবেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটু তেল দিয়ে চুলায় ভেজে নেব। চুলাটা জ্বালিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি, এটা হালকা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এবারে চটকে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে 2 মিনিট মতো ভেজে নেব। তার কারণ এই আলুর মধ্যে যদি এক্সট্রা পানি থাকে তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এভাবে করে ভেজে নিলে আর কোনো ফাটার ভয় থাকবে না। এর মধ্যে এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে, আমি তেলে নিয়েছিলাম শুকনা মরিচ, এগুলো হাত দিয়ে ভালোভাবে কুচলে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো ধনিয়া পাতা। এটা আমার ফ্রোজেন করা ছিল, একটু ভেজা ভেজা মনে হচ্ছে, কিন্তু স্বাদটা ঠিকই। এই দুটো উপাদান দিয়ে এবার আমি ফাইনালি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আর একটু ভেজে নিচে নামিয়ে নেব, এটাকে নিয়ে ঠান্ডা করে নেব। আলুর ভর্তাটিকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ডিমটিকে কোট করার জন্য আমি প্রথমে ফেটে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে বিট করে নিতে হবে যেন সকল উপাদান একসাথে মিশে যায়। আমার ডিমটা রেডি করে নেওয়া হয়ে গেছে, টোস্টার গুঁড়োটা নিয়ে নিয়েছি আর আলু ভর্তাটাও রেডি। আমি এটাকে হাত দিয়ে আরেকটু ভালোভাবে মোলায়েম করে মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিয়ে এটাকে চপ আকৃতিতে তৈরি করব। প্রথমে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি চপ তৈরি করে নিচ্ছি। এখন চপগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে প্রথমে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ভালোভাবে এপিট ওপিট এটাকে ডুবে নিতে হবে যেন সকল অংশে গোলাটা মেখে যায়। হয়ে গেছে, তুলে নিয়ে এখন টোস্টের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আরেক হাত দিয়ে এটাকে আমি ভালোভাবে এর মধ্যে কোট করে নিচ্ছি। হয়ে গেছে, একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা টোস্টের গুঁড়াগুলো ফেলে দিচ্ছি। চপগুলোকে আমি কোটিং করে নেওয়ার পরে ভেজে নেওয়ার জন্য রেডি করেছি। এখন চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি।
এর মধ্যে একটি একটি করে চপগুলো ছেড়ে দিব। আমি ডুবো তেল একদম নিয়ে নাই, একটু কম করে নিয়েছি। এভাবে করে এই চপটা ভাজা খুব ভালো হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে নিচের পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটিকে উল্টে দেব। আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। তার আগে চুলার আঁচটি বন্ধ করে দিচ্ছি। তুলে নিয়ে একটি টিস্যুযুক্ত প্লেটের উপরে রেখে দিচ্ছি, যেন এক্সট্রা তেলটুকু না থাকে। এই দেখুন কত সহজে আমি তৈরি করে ফেললাম টেস্টি শাহী আলুর চপ। আপনারা দেখে নিয়েছেন। আপনারা যে কোনোভাবে এই চপটি তৈরি করে খেতে পারেন, কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে অবশ্যই আপনারা অন্যরকম একটি ফ্লেভার এবং স্বাদ পাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে এই উপাদানগুলো থেকে থাকলে আজকেই আপনাদের ইফতারিতে আইটেমটি অবশ্যই করবেন। আর করলে আপনারাও অনেক মজা পাবেন, না করলে কিন্তু পস্তাবেন। আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।